প্রকার ঝালের সমন্বয়ে সবার প্রিয় সেই ফুচকা এবং যেটি স্ট্রিট ফুড বলা হয় এবং নারীদেরও যারা ভোজন বিলাসী নারী রয়েছে তাদের অত্যন্ত পছন্দনীয় একটি ফুচকা। আমাদের কাছে তথ্য ছিল পৌর শহরের যে কলোনি এলাকায় সেই পছন্দনীয়, লোভনীয়, রসালো এবং টকালো ফুচকা তৈরি করা হয়। আমরা সেই তথ্য মোতাবেক একটি বাড়িতে এসেছিলাম। এখানে ফুচকা বানানো হয় এবং সেই বাড়ি এবং বাড়ির ঠিক ভিতরে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যদিও দরজা লাগানো রয়েছে, ঠিক ভিতরে সেই লোভনীয় টক ঝাল যারা একটু টকে অত্যন্ত করে যারা বিশেষ করে নারীরা তাদের কাছে অত্যন্ত পছন্দের তালিকায় এই ফুচকা। এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় যে বড় মাঠে আছে, বড় মাঠের আশপাশে এই ফুচকাকে ঘিরে বেশ কয়েকটি দোকান রয়েছে এবং যারা ভোজন রসিক রয়েছেন তারা বিশেষ করে ফুচকাকে যেন তাদের পছন্দের তালিকা। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই ফুচকাটা তৈরি করেন যারা কারিগররা রয়েছে। আমরা এখানে আসবার পরে দেখেছি যে বাড়িতে তালাবদ্ধ দেওয়া আছে এবং প্রায় আধা ঘন্টার অধিক সময় ধরে আমরা এখানে রয়েছি, কিন্তু মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোনো ধরনের খোঁজ খবর পাচ্ছে না। আপনি দেখানোর চেষ্টা করি। এইখানে ফুচকা বানানো হয় প্রতিদিন সকালবেলা, তারপরে মার্কেটিং করা হয়। আমি আসার পরে যেটা দেখেছি, এই যে এটি এখানে ছিল এবং এটি ঠিক নিচে ছিল এবং এই আপনাদের পছন্দনীয় ফুচকা তৈরির যে তেল, যদিও বাস্তবিক অর্থে এটিকে তেল বলা হয়, কিন্তু এটি এক প্রকার মোবিল হয়ে গিয়েছে। আমি একটু ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। টর্চ লাইট জ্বালিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে জায়গাটি রয়েছে এখানে, এইখানে এই যে এই তেল, এটি তেল যদিও মোবিল বা যে এক ধরনের যে গুড় রয়েছে, যে এই গুড়ের মতো হয়ে গিয়েছে এবং এই যে তৈজসপত্র রয়েছে যেগুলো হচ্ছে মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে এগুলো পরিষ্কার করা হয় না এবং এই চুলাতেই এই ফুচকা বানানো হয় এবং এই যে জিনিসপত্র গুলো রয়েছে এইগুলোতেই এই যে আপনাদের পছন্দের যে ফুচকা, এই পছন্দের ফুচকা এখানে বানানো হয় এবং এগুলো হচ্ছে সেই একটু দেখানোর চেষ্টা করি যে এগুলো হচ্ছে সেই জার্কিন, যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে যে পুরোপুরি একদম অস্বাস্থ্যকর পরিবেশ এবং যে কেউ খেলে এবং যাদের আপনাদের এই ফুচকা খুবই পছন্দ, যে কেউ খেলে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে এবং বিশেষ করে যারা শিশুরা রয়েছে তারাও যদি এই ফুচকা খায় তাহলে স্বাস্থ্য ঝুঁকিতে খুব স্বল্প সময়ের মধ্যে পড়তে পারে। আমরা এক চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তাদেরকে কয়েকটা ছবি পাঠিয়ে দিয়ে তারাও বলেছেন যে এই পরিবেশে যদি ফুচকা তৈরি হয়, এটি যদি কোনো শিশু বা যে কেউ সাধারণ মানুষ খেয়ে থাকে না কেন তার অসুস্থ হওয়ার প্রবণতা বেশি। এবং এই চুলার পাশে এখানে একটি তেলের জার্কিন রয়েছে, যদিও এটি নড়ানো যাচ্ছে না বা অনেক পরিমাণ বেশি থাকবার কারণে, তবে উপরের আবরণ দেখে দেখার উপেক্ষা থাকে না যে ভিতরে কি অবস্থা থাকতে পারে। সব মিলিয়ে এই যে টক ঝাল রসালো এই যে ফুচকা, এই ফুচকা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এই এলাকায়। যারা এখানকার স্থানীয় সচেতনরা রয়েছেন তারা বলছেন যে স্বল্প সময়ের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর বা যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েছে তাদের অভিযান পরিচালনা হবে এবং জেলা শহরে এবং জেলার বাইরে যে কোনো জায়গায় যে এই ফুচকা তৈরি হচ্ছে যেটি অস্বাস্থ্যকর পরিবেশে, সেটির মূল উৎপাদন হবে।